যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, পরিস্থিতি আগের চেয়ে খারাপ না, পরিস্থিতি ভালো। কিন্তু আপনি যদি ধরেন অন্তর্বর্তী সরকারের সময় ওইরকম একটা রাপচারের পরে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের কোনো রাজনৈতিক ব্যাকআপ ছিল না এবং তারা চেষ্টা করেছে, অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। আমরা নিজেরাও তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার ভীষণ সমালোচনা করেছি। এখন সব কিছু মিলে আপনি যে আইন শৃঙ্খলায় ওই সরকারকে 4 দেন 10-এ আউট অফ 10 এবং বিএনপি সরকারকে 6 দেন, তবুও আমি মনে করি যে এখানে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের চেয়ে কম পারফর্ম করছে। কারণ আপনি আপনার প্রশাসনের উপর আপনার গ্রিপ, আপনার রাজনৈতিক সংগঠন সারা দেশে, আপনি একটা অর্গানাইজড দল হিসেবে, অভিজ্ঞ হিসেবে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, সব দিক থেকে মিলিয়ে অন্তর্বর্তী সরকারের 4, আপনার 6, আপনি কিন্তু পিছিয়ে, মানে বিএনপি সরকারকে সেখানে পিছিয়ে রাখতে হবে। একটা ট্রানজিশনাল সরকারের প্রতি প্রশাসন এবং অন্যান্যর যে একটা অসহযোগিতার মনোভাব থাকে, এই সরকার কিন্তু সেরকম থাকার কোনো কারণ নাই। পাশাপাশি তারা প্রশাসনে যাদেরকে বসাচ্ছে সবাই তাদের নিজেদের লোক। আপনি দেখেছেন হয়তো যে একজন মল্লিক সাহেব নামে একজন ডিআইজি প্রধানমন্ত্রীর সামনে বললেন যে আমি শিশুকাল থেকে জাতীয়তাবাদী আদর্শের দীক্ষিত। তাকে কিন্তু আমি ভেবেছি প্রধানমন্ত্রীর সামনে যেহেতু বলেছেন তাকে সতর্ক করা হবে, কিন্তু তাকে কিন্তু প্রমোশন দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তাহলে আগে আমরা জয় বাংলার পুলিশ দেখতাম, এখন কি আমরা জাতীয়তাবাদী পুলিশ দেখব? এটা তো তার প্রফেশনাল এটিকেটের মধ্যে পড়েন না। উনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের পরে তাকে সতর্কতা কিংবা শোকজ সার্ভ করা উচিত ছিল যে আপনাকে এখানে কেউ তৈল মর্দন করতে বলেন নাই, কিন্তু তাকে যখন আপনি প্রমোশন দিলেন তখন এটা কি মেসেজ দিল যে প্রধানমন্ত্রীর সামনে এই ধরনের মানে প্রশংসাসূচক কথা বলতে হবে, দলীয় বক্তব্য দিতে হবে। বদল হলো কি, এটা বিবেচনা সাপেক্ষ। একটা বড় বদল হয়েছে যে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। একটা বড় বদল হয়েছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো ধরনের হত্যাকাণ্ড ছাড়া, কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ছাড়া একটা নির্বাচন সংগঠিত হয়েছে। এটা অবশ্যই একটা বড় পরিবর্তন। কিন্তু এর পাশাপাশি যেগুলো আমাদের কারো কাছেই ম্যাজিক, কিন্তু এই পরিবর্তনে যদি রক্তপাত হতো, সহিংসতা হতো, তাহলে দায়ভার তো আপনাদেরকেই নিতে হতো অফকোর্স। এবং এখানে আপনারা তো সবাই মিলে ভোটটা করেছেন, সংঘাত আর রক্তপাতে কেন যাবেন? হয় নাই, কিন্তু সাধারণত তো হয়, নির্বাচনে ভোট কেন্দ্র দখল হয়, পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা দেওয়া হয়, এইসব কিছু হয় না। এটা একটা বড় অগ্রগতি আমি বলছি। এর বাইরে ধরেন আমাদের কারো কাছেই, বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, আমরা সহ কারো কাছেই কোনো মানে জাদু কাঠি নাই যে সব কিছু রাতারাতি ঠিক হয়ে যাবে। বাট কিছু জিনিস আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। সেটা আপনি 10 দিনের সরকার হলেও করে, 100 দিনের সরকার হলেও করে। যেমন আপনি কাকে কোথায় বসাবেন, নিয়োগগুলো দেবেন, এগুলো দেওয়ার ক্ষেত্রে তো আপনি এটা বলার সুযোগ নেই আমরা মাত্র এসেছি। আপনি মাত্র এসে সব জায়গায় সব সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজেদের লোক বসাবেন?